আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব নতুন আরেকটি টপিক নিয়ে। সেটা হচ্ছে যে আমরা আগে ক্লাসে আলোচনা করছিলাম যে আমরা কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করতে পারি। কাস্টম অডিয়েন্স তৈরি করে কিভাবে আমরা আমাদের পেজে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করতে পারি বা আমাদের সার্ভিসটাকে সেল করতে পারি সেটা নিয়ে। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি যে কিভাবে আমরা একটা সঠিক উপায়ে কাস্টম অডিয়েন্স তৈরি করব। তো কাস্টম অডিয়েন্স দুইভাবে আমরা তৈরি করতে পারি। একটা হচ্ছে এখান থেকে অডিয়েন্স সেকশনে যে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি, আর একটা হচ্ছে এখানে ক্যাম্পেইন সেকশনে যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। তো আমরা আপাতত আপনাদেরকে ক্যাম্পেইন সেকশন থেকে কিভাবে আপনারা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তো এর জন্য আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করবো। এখান থেকে এঙ্গেজমেন্ট দিলাম। এঙ্গেজমেন্ট দেওয়ার পরে আমরা কন্টিনিউ করলাম। এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা এখান থেকে কন্টিনিউ করলাম। দেন এখানে আসার পরে কিন্তু আমরা এখান থেকে নতুন একটা ক্যাম্পেইনের যে ইন্টারফেস আছে সেটা কিন্তু পেয়ে গেলাম। দেন আমরা এখান থেকে অ্যাড সেটে চলে আসবো। আমাদের যখন আমরা একটা অ্যাড রান করবো বা আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবো সেটার জন্য আমরা এখান থেকে একটা অ্যাড সেটে চলে আসবো। অ্যাড সেটে চলে আসার পরে আমরা এখানে অডিয়েন্স সেকশনে চলে আসবো। অডিয়েন্স সেকশনে আসার পরে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এখানে আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করার পরে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব। এখানে কথা হচ্ছে যে কাস্টম অডিয়েন্স তৈরি করার ক্ষেত্রে আমরা এটাকে বিভিন্নভাবে তৈরি করতে পারি। সেটা আমাদের ওয়েবসাইট, দেন আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স আমরা এখান থেকে আমাদের পেজের জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন অপশনে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। আমরা এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য এখানে নিউ অডিয়েন্স আছে, এখানে সেভ অডিয়েন্স রয়েছে। আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে নিউ যাব, এখান থেকে কাস্টম অডিয়েন্স ক্লিক করব। এখানে আপনারা যদি দেখতে পারেন এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা এখানে খেয়াল করে দেখতে পারেন চোজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। আপনি এখান থেকে কোন সোর্সের মাধ্যমে কাস্টম অডিয়েন্স তৈরি করতে যাচ্ছেন। অনেকের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মাধ্যমে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়, কাস্টমার লিস্ট থেকে তৈরি করা যায়, অফলাইন অ্যাক্টিভিটি থেকে করা যায়, অ্যাপ অ্যাক্টিভিটি থেকে করা যায়, ক্যাটালগ থেকে করা যায়। আর মেটা সোর্স, মেটা সোর্স হচ্ছে যে আমরা মেটার মাধ্যমে বা ফেসবুকে বা আমাদের পেজে যেগুলো ভিডিও আপলোড করে থাকি, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে থাকি, ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্টের মাধ্যমে আমরা ভিডিও বা আমাদের ইভেন্টের মাধ্যমে যে সোর্স তৈরি হয় সেটার মাধ্যমে করে নিতে পারি, লিড ফ্রমের মাধ্যমে নিতে পারি, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে নিতে পারি, শপিং থেকে নিতে পারি, অন ফেসবুক লিস্টিং থেকেও নিতে পারি। আমরা কিন্তু অনেক সময় দেখি লিড ফর্ম, আমাদের কোনো পেজে গেলে আমাদের একটা ফর্ম দেয়, সেই ফর্ম ফিল আপ করলেও কিন্তু আমাদের এখান থেকে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। তো আমরা আজকে দেখাবো ফেসবুক পেজে আপনারা কিভাবে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। কারণ অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটা দাঁড় করাই বা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেটা কিন্তু তৈরি করে থাকি। তো আমরা ফেসবুক পেজে ক্লিক করার পরে আমাদের এখানে যে পেজগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। দেন আমি এখান থেকে অর্গানিক স্টোর, দেন এখান থেকে আমাদের হাসান নামে একটা পেজ সিলেক্ট করে দিলাম। দেন এখানে ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, এখানে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন এনি এবং অল। আমরা এখান থেকে অল সিলেক্ট করলাম। এটা কেন করলাম আমি একটু পরে আপনাদের বলতেছি। দেন এখান থেকে ইভেন্টে চলে আসবো। এখানে আমরা কাস্টম অডিয়েন্স 7টা উপায় তৈরি করতে পারি। আমাদের পেজের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা এখানে 7টা অপশনের মাধ্যমে আমাদের অডিয়েন্স তৈরি করতে পারি। এখানে যদি আমরা দেখি অ্যাকাউন্ট সেন্টার অডিয়েন্স, এখানে আমরা দেখতে পারবো হো কাইন্ডলি লাইক ইউর পেজ অর ফলো। আমরা 1 নম্বর অপশনটা যেটা রয়েছে এটা হচ্ছে যে আপনি যদি এমন একটা অডিয়েন্স তৈরি করতে চান যেখানে শুধুমাত্র আপনাদের পেজে যারা লাইক এবং ফলো করছে তাদের কাছে যাবে অ্যাডটি, তাহলে আপনারা এই 1 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা 2 নম্বর যে অপশনটা রয়েছে আপনার পেজে যারা এঙ্গেজ হয়েছে বা আপনার পেজে যারা কমেন্ট করছে, লাইক করছে বা আপনার বিভিন্ন রকমের কন্টেন্টে তারা ক্লিক করছে, আপনি যদি চাচ্ছেন যে আপনার পেজে যারা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে তাদের কাছে অ্যাডটা যাক, সেক্ষেত্রে আপনারা এখানে 2 নম্বর অপশনটা ক্লিক করতে পারেন। এখানে আরেকটা অপশন রয়েছে অডিয়েন্স রিটেনশন। এখান থেকে আপনার যদি এখানে অপশনটা রয়েছে আমি চাচ্ছি আমার পেজের মধ্যে 90 দিনের মধ্যে যারা লাইক করছে, ফলো করছে, সাবস্ক্রাইব আমি চাচ্ছি যে আমার পেজের মধ্যে 90 দিনের মধ্যে যারা পেজটা ভিজিট করছে, পেজে লাইক করছে, পেজে যে কোনো একটা অ্যাকশন নিচ্ছে তাদের কাছে একটা যাক, সেক্ষেত্রে আমি এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করবো। এখন 3 নম্বর যেটা রয়েছে পেজ ভিজিট, এখানে যারা আপনার পেজে শুধুমাত্র ভিজিট করছে আপনি চাচ্ছেন যে তাদের কাছেই আপনার অ্যাডটা যাক। এখানে হচ্ছে 90 দিনের মধ্যে আপনার পেজে যারা মাত্র ভিজিট করছে তাদের কাছে অ্যাডটা যাক, তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। এখানে 90 দিন দিতে পারবেন অথবা সর্বোচ্চ 365 দিন দেওয়া যায়।
আপনি এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী 90 দিন দিতে পারেন অথবা 4 মাস দিতে পারেন, 120 দিন এটা দিতে পারেন, দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে 4 নম্বর যে অপশনটা রয়েছে আপনার পেজের মধ্যে যে আমরা বিভিন্ন সময় অ্যাড চালাই, যে আপনার অ্যাডে যারা ক্লিক করছে তাদের কাছে শুধু যদি আপনি শুধু তাদের কাছে যদি আপনার এই অ্যাডটা পাঠাতে চান বা আপনার এই অডিয়েন্সে তৈরি করতে চান, তাহলে আপনি এখানে এটা ক্লিক করতে পারেন। দেন আরেকটা অপশন রয়েছে ক্লিক ইওর কল টু অ্যাকশন বাটন। আমরা এটার সময় আমরা বিভিন্ন কল টু অ্যাকশন বাটন দিই, সি মোর অথবা মেসেজিং যে একটা অপশন দিই, সেটাতে যারা ক্লিক করছে তাদের কাছে যদি আমি অ্যাডটা পাঠাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটা ক্লিক করতে পারি। এখন সেন্ড মেসেজ ইওর পেজ, যারা আপনার পেজে মেসেজ দিয়েছে শুধুমাত্র তাদের নিয়ে যদি আপনি এটা করতে চান সেটা করতে পারেন। এবং আপনার পেজের কোনো ভিডিও অথবা কোনো পোস্ট যদি তারা সেভ করে রাখে তাদের নিয়ে যদি আপনি অডিয়েন্স তৈরি করতে চান, তাহলে আপনারা এই অপশনগুলো দিবেন। আমি এই 7টা জিনিসই বুঝলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এখান থেকে যে কোনো একটা না সিলেক্ট করে আমি যদি 2টা বা 3টা বা 4টা সিলেক্ট করতে চাই, সেটা কিভাবে করব? সেটা করার জন্য কিন্তু আমরা এখান থেকে চলে আসবো, এটা ক্লিক করব। দেন এটা করার পরে আমরা এখান থেকে আমরা এই অপশনটা দিলাম। অপশনটা দেওয়ার পরে এখানে দিয়ে আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম। এখানে 4টা ইভেন্ট নিয়ে কিন্তু আমরা একটা অডিয়েন্স তৈরি করলাম। আপনি এই অডিয়েন্সটা তৈরি করা হয়ে গেলে আপনি এখান থেকে চাইলে লুকালাইক অডিয়েন্স নিয়ে কাজ করতে পারেন। এটা নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিও দিব। আর আপনি যদি আপনি চান যে আপনার যে অডিয়েন্সটা তৈরি করলেন এই অডিয়েন্স দিয়ে আমরা এখন একটা অ্যাড চালাবেন, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমার এই অডিয়েন্সটা আমার মন মতো হয়নি, আমি এখান থেকে নতুন আরেকটা অডিয়েন্স তৈরি করব, তাহলে আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু করতে পারবেন। দেন আমি এখানে কিছু করবো না, আমি এখান থেকে জাস্ট ডান করে দিলাম। আমার কিন্তু এখানে হাসান নামে একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন। এখন আমরা পরবর্তী ক্লাসে জানবো এই কাস্টম অডিয়েন্সটাকে সঠিকভাবে ব্যবহার করে আমরা একটা অ্যাড কিভাবে রান করব সেটা নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।